গভীর এবং রহস্যময় জঙ্গলের এক কোণে এক বৃদ্ধ সাধু বিশ্বনাথ বহু বছর ধরে একা তার কুটিরে বাস করছিলেন। গল্পের শুরু হয় এক ঝড়ো রাত থেকে। আকাশ ঘন মেঘে ঢাকা ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং জঙ্গলে নিস্তব্ধতা ও ভয়ের পরিবেশ ছিল। বিশ্বনাথ তার কুটিরে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। দরজা শক্ত করে বন্ধ করে রেখেছিলেন যাতে তীব্র হাওয়া এবং বৃষ্টি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারেন। হঠাৎ দরজায় জোরে টোকা পড়ল। সাধু ভয় মিশ্রিত কৌতূহল নিয়ে চমকে উঠলেন। এত রাতে এই নির্জন ও ভয়ঙ্কর জঙ্গলে কে হতে পারে? তিনি ধীরে ধীরে দরজা খুললেন এবং যে দৃশ্য সামনে এলো তা বিশ্বনাথের চোখ ধারিয়ে দিল। মাথায় ভিজে কাঁপতে কাঁপতে এক যুবতী মেয়ে দাঁড়িয়েছিল। তার চোখে ভয় এবং সাহায্যের আকুতি ঝলকছিল। বৃষ্টিতে পুরোপুরি ভিজে যাওয়া এক সুন্দরী ও তরুণী মেয়ে বিশ্বনাথের কুটিরের দরজায় দাঁড়িয়েছিল। তার কাপড় শরীরের সঙ্গে লেপ্টে গিয়েছিল এবং ভিজে যাওয়ার কারণে তার মুখের ভাব এবং হাবভাব স্পষ্ট ফুটে উঠছিল। তার চোখে ভয় এবং সাহায্যের আবেদন ছিল এবং তার সৌন্দর্যে এক অদ্ভুত ঔজ্জ্বল্য ছিল। সাধু বিশ্বনাথ বিস্ময়ে উদ্বেগের সঙ্গে বললেন, মেয়ে, তুমি কে? এত রাতে এই ভয়ঙ্কর জঙ্গলে এখানে কিভাবে এসে পড়লে? মেয়েটির কণ্ঠ কাঁপছিল। প্রতিটি শব্দ ভয় ও অস্থিরতায় ভরা ছিল। বাবাজি, আমি পাশের গ্রামের রাজার মেয়ে। আমার মা বাবা এখন এই পৃথিবীতে নেই। তাদের চলে যাওয়ার পর কিছু লোক আমার সৌন্দর্যের পিছনে পাগল হয়ে গেছে। তারা আমার সম্মান লুট করার চেষ্টা করছে। তাই আমি আমার আত্মসম্মান বাঁচাতে এখানে পালিয়ে এসেছি। বিশ্বনাথ গম্ভীরভাবে তার কথা শুনছিলেন। মনে সন্দেহ জাগছিল। এই মেয়েটি কি কোনো রহস্য লুকিয়ে রেখেছে? তার আগমনের পিছনে কি অন্য কোনো কারণ আছে? কুটিরের কোণে টিনটিন করা ছোট্ট প্রদীপ সেই ভয়ঙ্কর মুহূর্তকে আরো রহস্যময় করে তুলছিল। বাইরে বৃষ্টি ও ঝড় অবিরাম চলছিল। চারদিকে অন্ধকারই অন্ধকার ছড়িয়েছিল। বহু বছর ধরে একা থাকা সাধু এখন হঠাৎ সেই কুটিরে দাঁড়িয়ে থাকা সুন্দরী ও ভয়ে কাঁপতে থাকা মেয়েটিকে দেখে নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন। মনে অসংখ্য চিন্তা উথলে উঠছিল। সাধু বিশ্বনাথ মনে মনে বললেন, আমি কি কোনো বড় বিপদে পড়তে চলেছি? তখনই মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, বাবাজি, আপনি কি আজ রাতের জন্য আপনার কুটিরে আশ্রয় দেবেন? আমি খুব ভয় পেয়েছি। সাধু, যিনি মনে মনে এটাই চাইছিলেন, মুচকি হেসে বললেন, হ্যাঁ অবশ্যই, তুমি আজ রাত এখানে থাকতে পারো। রাত গভীর হচ্ছিল। ঝড়ো বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। মেয়েটি চাটাইয়ের ওপর শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু সাধুর চোখ থেকে ঘুম কোথায় পালিয়ে গিয়েছিল। বহু বছর ধরে দমিয়ে রাখা আবেগ জেগে উঠেছিল এবং মন অস্থির হয়ে পড়েছিল। তিনি ভাবছিলেন, এই রাত কিভাবে কাটবে। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু মন শান্ত হলো না। তখনই কারোর কান্নার মৃদু আওয়াজ শোনা গেল। সাধু চমকে মেয়েটির কাছে গেলেন এবং দেখলেন সে চোখের জল ফেলছে। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, কি হলো? তুমি কেন কাঁদছো? মেয়েটির কণ্ঠ কাঁপছিল। আমার সঙ্গে এমন কিছু ঘটেছে যা আমি কাউকে বলতে পারি না। সাধু একটু চমকে বললেন, এমন কি কথা যা তুমি আমার কাছেও লুকিয়ে রাখছো? মেয়েটি সাহস সঞ্চয় করে মৃদু স্বরে বলল, আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি এক ভটকা আত্মা। এই কথা শুনে সাধু বিশ্বনাথের রোমাঞ্চ হয়ে গেল এবং শরীরে ভয়ের ঢেউ খেলে গেল। কাঁপা কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, যদি তুমি আত্মা হও তবে এটা কিভাবে সম্ভব? মেয়েটি তার পুরনো গল্প বলতে শুরু করল। আমি আগে এক রানী ছিলাম। এক ব্যক্তি আমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে পছন্দ করতাম না। সে আমাকে পাওয়ার জন্য কালো জাদু করেছিল এবং জোর করে আমার সঙ্গে বিয়ে করেছিল। আমি আমার সম্মান ছাড়িনি। তখন সে রাগে আমাকে মেরে ফেলেছিল এবং মরার সময় বলেছিল যে আমার আত্মা ততক্ষণ মুক্ত হবে না যতক্ষণ আমি কোনো সৎ ও ন্যাক মানুষের সঙ্গে না থাকি। সাধু কেঁপে উঠলেন। মেয়েটি তার হাত ধরে বলল, যদি তুমি আজ রাতে আমার পাশে না থাকো তবে আমি চিরকাল এই জঙ্গলে ভটকতে থাকব। সাধু দ্বিধায় পড়ে গেলেন। তখনই বাইরে থেকে এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো। কুটির থেকে বাইরে বেরিয়ে তিনি দেখলেন এক কালো ছায়া গর্জন করে বলছে, আমি সেই যেই মেয়েকে তোমার কাছে পাঠিয়েছি। ছায়া হেসে বলল, সাধু, এখন তুমি আমার জালে আটকে গেছো। কিন্তু সাধু বিশ্বনাথ নির্ভীকভাবে বললেন, তোমার কালো জাদু আমার উপর কাজ করবে না। মেয়েটি লজ্জায় চুপ করে দাঁড়িয়েছিল। ছায়া আবার গর্জে উঠল, তুমিও মানুষ, তোমার মধ্যেও আবেগ আছে, তুমি বাঁচতে পারবে না। সাধু চোখ বন্ধ করে গভীরভাবে প্রার্থনা করলেন এবং বললেন, হে শয়তান, আমি তোর প্ররোচনায় পড়ব না। মেয়েটির চোখে অশ্রু ছিল এবং সে ভাবছিল, আমি কি করতে চলেছিলাম। সাধু ধীরে বললেন, ভেতরে তাকিয়ে দেখো, তোমার কি মনে হয়েছিল? সেই বধ মুক্তির নয়, বন্ধনের। ছায়া আবার হেসে উঠল। এখন অনেক দেরি হয়ে গেছে। কিন্তু মেয়েটি সাধুর দিকে তাকিয়ে বলল, আমি শুধু আমার আত্মাকে মুক্ত করতে চেয়েছিলাম। সাধু শান্তভাবে বললেন,
মুক্তি শুধু আত্মার জন্য নয়, নিজেকে গ্রহণ করার মাধ্যমে পাওয়া যায়। এই লড়াই তোমাকে নিজেকেই লড়তে হবে। মেয়েটি গভীর শ্বাস নিল, চোখ বন্ধ করল এবং ছায়ার সঙ্গে লড়াই করার সংকল্প নিল। হাওয়া তীব্র বইতে লাগলো। ছায়া চিৎকার করে উঠল, কিন্তু মেয়েটি তার সাহস ও আত্মবল দিয়ে তাকে পরাজিত করল। যখন সব শেষ হলো, মেয়েটি চোখ খুলল এবং সাধু বিশ্বনাথের সামনে দাঁড়িয়ে গেল। লজ্জা ও কৃতজ্ঞতায় ভরা সে তার চরণে পড়ে গেল এবং বলল, আপনি আমাকে বাঁচিয়েছেন। সাধু মুচকি হেসে বললেন, এখন তুমি মুক্ত, এই জঙ্গল থেকে বেরিয়ে যাও। মেয়েটি মাথা নত করে এক শান্ত হাসির সঙ্গে চিরকালের জন্য জঙ্গল থেকে চলে গেল। তার আত্মা এখন স্বাধীন ছিল, মুক্ত ও শান্তিতে ভরা।